আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে মনে করেন ব্যবসায়ীরা। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়ত না। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। রবিবার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা এলেও এ প্রক্রিয়া কয়েক মাসের। গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব ছিল 150% দাম বাড়ানোর। গত 26 ফেব্রুয়ারি রাজধানীতে বিএম মিলনায়তনে মূল্যবৃদ্ধি গণশুনানিতে দেখা দেয় তুমুল হট্টগোল। প্রায় 1.5 মাস পর এনার্জি রেগুলেটরি কমিশন 33% মূল্যবৃদ্ধির ঘোষণা দিল। এতে ক্যাপটিভে ব্যবহৃত গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে 42 টাকা, আর শিল্পে সংযোগী গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে করা হলো 40 টাকা। তবে বিদ্যমান গ্যাসের সংযোগে বাড়ছে না দাম। আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে ওনাদের উপরও প্রচণ্ড প্রেশার আইএমএফের, এবং আইএমএফ আসলে আমার জানা মতে বাংলাদেশের বিগত দিনের ইতিহাসে আইএমএফের কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ লাভবান হয়েছে আমি জানি না, অর্থনীতিবিদরা এই ব্যাপারে কি বলবেন বা বাংলাদেশ ব্যাংক কি বলবেন। তবে ব্যবসায়ী হিসেবে আমরা কখনোই আইএমএফের কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প এর কোনো উন্নতি হয়েছে বা ভালো হয়েছে এইটা অন্তত আমরা মনে করি না। গ্যাসের ভর্তুকি দিতে হচ্ছে কেন? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অপচয়। আবার একটা বিষয় আছে যে গ্যাস ইম্পোর্ট, যেমন এলএনজি, তারপরে বিভিন্ন টিয়ারে যে আপনি গ্যাসের সাপ্লাইটা দেন, এখানে প্রত্যেকটা টিয়ারে আপনি নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ইম্পোজ করছেন। একদিকে আপনি ভ্যাট এবং ট্যাক্স ইম্পোজ করছেন, আরেকদিকে আপনি ভর্তুকি দিচ্ছেন। এই জায়গাটা একটা সুষ্ঠু সমন্বয় হলে আমার মনে হয় গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। গ্যাসের মূল্য বৃদ্ধি ব্যবসা সম্প্রসারণ নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করবে বলে মনে করেন তৈরি পোশাক মালিকরা। মন্দের ভালো যেটা হয়েছে যে এক্সিস্টিং যে আমরা গ্যাস ইউজ করছি সেটা রিমেন আনচেঞ্জ থাকবে। নতুন শিল্প ইতিমধ্যেই যদি কারো নতুন শিল্পের জন্য গ্যাসের অনুমোদন থেকে থাকে সেটারও 50% আগের দামে হবে এবং বাকি 50% নতুন দাম নির্ধারিত হবে। এখানে একটা অসুবিধা হবে যারা একেবারে ব্র্যান্ড নিউ ইন্ডাস্ট্রি, আমরা তো এক্সপানশন চাচ্ছি যে নতুন উদ্যোক্তা আসুক, সেটা দেশি হোক আর বিদেশি হোক, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো না ইন টার্মস অফ গ্যাস ট্যারিফ। একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে। নিরবচ্ছিন্ন গ্যাসের কথা বলে 2023 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার শিল্পের 150% থেকে 178% বাড়িয়েছিল গ্যাসের দাম। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।